ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এক্সাম অ্যালবাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং তোমাদের প্রস্তুতিও খুব ভালোভাবে চলছে। আমাদের এএনএম জিএনএম 2024-এর যে ইংলিশ সেশনটা শুরু হয়েছিল, আজকে তার প্র্যাকটিস সেট 6। তো সেশন শুরু হওয়ার আগে তোমাদের জন্য একটা ঘোষণা। প্রগতি ব্যাচ ক্র্যাশ কোর্সে তোমাদের ভর্তি চলছে এবং ক্লাসও শুরু হয়েছে। এখানে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা সেটা পেয়ে যাবে 999 টাকায়। এখানে তোমরা সমস্ত রকম লাইভ ক্লাসেস, ক্লাস রেকর্ডিং, মক টেস্ট সমস্ত কিছু পেয়ে যাবে এবং এই কোর্সটা পারচেস করতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা পারচেস করতে পারো। এছাড়াও তোমরা যদি সমৃদ্ধি ব্যাচ 19-এ ভর্তি হতে চাও তাহলে 699 টাকায় তোমরা ভর্তি হতে পারো। এখানে তোমরা রেকর্ডিং ক্লাসেস পাবে এবং সেই রেকর্ডিং ক্লাসের মধ্যে সমস্ত ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো পেয়ে যাবে। এটি একটি ক্র্যাশ কোর্স এবং এই কোর্সে ভর্তি হতে গেলে তোমাদের এই যে হেল্পলাইন নাম্বার আছে 8509386897, এই নম্বরে কল করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা উইকডেজে, তাহলে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এবং ক্লাস শুরু করার আগেই যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে কোয়েশ্চেন অফ দ্য ডে সেট 5। এই সেট 5-এ আমাদের কোয়েশ্চেন ছিল হচ্ছে ভিসাভিস। ভিসাভিস কথাটার অর্থ হচ্ছে ফেস টু ফেস, অর্থাৎ মুখোমুখি। আজকের সেটের প্রথম কোয়েশ্চেন একটা এরর কারেকশন আছে। নিতু হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। তাহলে এখানে আমাদের নিতু নিতু সাথে আমাদের হ্যাভ কখনোই বসবে না, কারণ নিতু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যদিও সেন্টেন্সটা প্রেজেন্টে আছে, এই কারণে আমরা এখানে দিয়ে দেব হ্যাজ। নিতু হ্যাজ বিন। নাম্বার টুতে যে কোয়েশ্চেনটা আছে সেখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে এবং সেই স্টেটমেন্ট দুটোর মধ্যে একটা করে ওয়ার্ড হাইলাইট করা আছে এবং সেই হাইলাইটেড ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে উপযুক্ত অপশন দিয়ে। তো এখানে বলা হয়েছে ল্যারি হার্ড দ্য রাসেল অফ দ্য উইন্ড, মাই ফ্রেন্ড মারমার্স দ্য অ্যান্সার টু মি। এখানে রাসেল মানে হচ্ছে বাতাসের যে শোঁ শোঁ আওয়াজ, আর মাই ফ্রেন্ড মারমার্স মারমার্স মানে হচ্ছে ফিস ফিস করা। আমার বন্ধু আমাকে ফিস ফিস করে উত্তর দিল। তাহলে এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস কে করবে? এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করবে অপশন বি, whisper. Larry heard the whisper of the wind. My friend whispered the answer to me. কোয়েশ্চেন গুলোর আনসার কিন্তু তোমরা নিজেরা করার চেষ্টা করবে ভিডিও পজ করে করে এবং শেষে কমেন্ট বক্সে জানাবে ঠিক কতগুলো আনসার তোমাদের কারেক্ট হলো। ওকে, তো চলে যাই পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3-তে। এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে ভুল কোন ওয়ার্ডটা আছে? তো এখানে ভুল ওয়ার্ডটা আছে অপশন ডি, গ্লিটারিং। গ্লিটারিং স্পেলিং হবে GLITTERING। গ্লিটারিং মানে হচ্ছে চকচক করা। কোয়েশ্চেন নাম্বার 4। এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। এই দুটো স্টেটমেন্টে যে দুটো ওয়ার্ড ব্লু কালারে হাইলাইট করা আছে, দেখতে হবে সেই দুটো ওয়ার্ড সেন্টেন্স অনুযায়ী ঠিকঠাক বসেছে কিনা এবং তাদের স্পেলিংটাও ঠিক আছে কিনা। তো দেখা যাক কি আছে। হিজ মাদার ইজ আ প্রেস ব্যারন। তো ব্যারন ব্যারন কথাটার মানে হচ্ছে অভিজাত বা ক্ষমতাশালী। আর এখানে পরেরটা আছে দিস ল্যান্ড ইউজ টু বি আ ব্যারেন ল্যান্ড। ব্যারেন কথাটার মানে হচ্ছে পরিত্যক্ত। সুতরাং এই দুটো শব্দ আমাদের কিন্তু সেন্টেন্স অনুযায়ী একেবারে ঠিকঠাক ভাবে ব্যবহার হয়েছে। তার মানে দুটো সেন্টেন্সই কারেক্ট। সুতরাং আনসার হয়ে যাবে অপশন সি, বোথ দ্য সেন্টেন্স 1 and 2 আর কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 5। এখানে আছে সব স্টুডেন্টদের প্রিয় কোয়েশ্চেন, ভয়েস চেঞ্জ। এখানে প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। দ্য কোম্পানিজ board of directors will announce the financial results at the annual meeting tomorrow. তোমরা যখন ভয়েস চেঞ্জ করবে শুধু তোমাদেরকে একটা জিনিস দেখে নিতে হবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কম্বিনেশন কি কি কিরকম আছে, মানে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট আর ভার্বটা কোন টেন্সে আছে। এই জিনিসটা ঠিক থাকলে হয়ে যাবে, কারণ যেহেতু এমসিকিউ সেহেতু এই তিনটের উপরে জোর দেওয়া হয়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 এর আনসার হয়ে যাবে অপশন ডি, দ্য ফাইন্যান্সিয়াল রেজাল্টস উইল বি অ্যানাউন্সড বাই দ্য কোম্পানিজ বোর্ড অফ ডিরেক্টরস এট দ্য অ্যানুয়াল মিটিং টুমরো। কোয়েশ্চেন নাম্বার 6। এখানে বলা হয়েছে আবার প্রায় একই ধরনের কোয়েশ্চেন আর একটা পাচ্ছি, যে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে এবং সেই দুটো স্টেটমেন্টের দুটো ওয়ার্ড হাইলাইট করা আছে এবং সেই হাইলাইটেড ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে। At the bridal outlet, the girl bought a gown. I will purchase clothes for my conference.
তাহলে আউটলেট আর পারচেস, আউটলেট মানে আমরা যে কোনো দোকান বলতে পারি, যে কোনো শোরুম বলতে পারি, আর পারচেস মানে হচ্ছে কেনা। সুতরাং এখানে যে আনসারটা চলে আসবে সেটা হয়ে যাবে শপ। আমরা শপিং বলে থাকি, আই উইল শপ ক্লথস, আমরা শপিং করতে যাই। আউটলেট, অ্যাট দ্য ব্রাইডাল শপ, সুতরাং শপ দিয়ে আমরা দুটোকে রিপ্লেস করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 7, she is bolder than and stronger to cope with the situation. Or he was sitting on a boulder when he fell into the river. তাহলে এখানে দুটো বোল্ডার প্রায় একই রকমই হাইলাইট দেখা যাচ্ছে, সুতরাং স্পষ্টই বোঝা যাচ্ছে যে দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা ভুল হতে পারে। তাহলে কোনটা ভুল হবে? অবশ্যই সেন্টেন্স ওয়ানটা ভুল হবে, এটা হবে BOLDER, বোল্ডার। কেন এটা বোল্ডার হলো? এটা হচ্ছে, এই বোল্ডার কথার মানে হচ্ছে সাহসী, সে যথেষ্ট সাহসী এবং শক্তিশালী এই পরিস্থিতিটাকে সামলানোর জন্য। আর এই বোল্ডার মানে হচ্ছে বড় পাথর, যেগুলো বড় বড় পাহাড়ি নদীতে থাকে, সেই বড় পাথর। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সেন্টেন্স ওয়ান ভুল আছে, সেন্টেন্স টু ঠিক আছে। তাহলে অপশন বি, অনলি সেন্টেন্স টু ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 8, সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। এমন একটা সেন্টেন্স খুঁজে বের করতে হবে যেখানে গ্রামারের সবকিছুই ঠিকঠাক আছে। তাহলে কি আছে? দ্য পার্টিসিপেন্টস অফ দ্য কম্পিটিশন আর ওয়েটিং ফর দেয়ার টার্ন কিউরিয়াসলি। দ্য পার্টিসিপেন্টস অফ দ্য কম্পিটিশন হ্যাজ বিন ওয়েটিং ফর দেয়ার টার্ন কিউরিয়াসলি। তো এখানে পার্টিসিপেন্টস প্লুরাল আছে, অথচ এখানে হ্যাজ বিন আছে, হ্যাজ বিন ওয়েটিং আছে, সুতরাং এটা ভুল। A participants of the competition is waiting for their turn curiously. Participants তার সাথে is বসেছে, হবে না। The participants of the competition is waiting, সেম ভুল দেওয়া আছে, সুতরাং অপশন ডিও হবে না, হয়ে যাবে অপশন এ। কেন না, participants of the competition are waiting for their turn curiously. Question number 9, select the most appropriate meaning of the underlined idiom in the given sentence. Pooja tried to explain the problem, but soon she tied herself up in knots. পূজা তার সমস্যাটা এক্সপ্লেন করার চেষ্টা করলো, বর্ণনা করার চেষ্টা করলো, কিন্তু কি হলো, সে করতে গিয়ে নিজেকে আরো জট পাকিয়ে ফেললো। তো জট পাকিয়ে ফেলা, এখানে এই যে ইডিয়ামটা দেওয়া আছে, সেটা কি করে আমরা এখানে মিনিংটা খুঁজে বের করব? তো এটা হয়ে যাবে, বোঝাই যাচ্ছে, বিকাম ভেরি কনফিউজড ওয়েন ইউ আর ট্রাইং টু এক্সপ্লেন সামথিং। অপশন দেখলেই কিন্তু আনসারটা পাওয়া যাচ্ছে। Question number 10, can you come to my location? Tom will put the glass on the shelf. তাহলে এখানে লোকেশন বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাড্রেস। আর পুট মানে হচ্ছে কি? পুট মানে রাখা। তাহলে আমরা এখানে কি বলতে পারি? কোনটা এখানে রিপ্লেস করতে পারে? এখানে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে প্লেস। ঠিক আছে, ক্যান ইউ কাম টু মাই প্লেস? টম উইল প্লেস দ্য গ্লাস অন দ্য শেলফ। প্লেস মানে রাখাও হয়, প্লেস মানে তো জায়গাও বোঝায়। সেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং অবশ্যই আনসার গুলো কিন্তু নিজেরা ভালোভাবে ডিসকাস করো। নাম্বার 11, observe the two highlighted words in the following two sentences and give your observation by choosing any one option below. She is the member of a church choir. ঠিক আছে, the scribe membered are choir of the manuscript leaves. তো এই ক্ষেত্রে কিন্তু কি হয়ে যাচ্ছে জিনিসটা, যে কোয়ার আর কোয়ার এখানে দুটোই কিন্তু ভুলভাবে ব্যবহার করা হয়েছে। কেন ভুলভাবে ব্যবহার করা হয়েছে? কারণ এখানে কোয়ার মানে হচ্ছে বাদকদের দল বা গায়কদের দল, CHOIR, কোয়ার গায়কদের দল। আর এই যে কোয়ার লেখা আছে, এই কোয়ার কথাটার মানে কি? মানে হচ্ছে দিস। সুতরাং এটাকে যদি আমরা রিভার্স করে দিই, মানে এটাকে এখানে আর এটাকে এখানে পাঠিয়ে দিই, তাহলে পরেই কিন্তু ঠিক হবে। তাহলে অপশন ডি, নিদার সেন্টেন্স ওয়ান নট সেন্টেন্স টু ইজ কারেক্ট। ঠিক আছে, বোঝা গেল? চলো এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, সিলেক্ট দ্য মোস্ট অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে সার্ভাইভ, সার্ভাইল কথাটার অর্থ কি? সার্ভাইলের অপোজিট বের করার আগে আমাদের সার্ভাইলের মিনিংটা বুঝতে হবে। সার্ভাইল মানে হচ্ছে নতজানু হওয়া, নিচু হওয়া, কারোর সামনে মাথা ঝোঁকানো,
ওকে, তাহলে এর অপোজিট হবে হচ্ছে অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট মানে কি? অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী। বাকি শব্দগুলোর মানে কি? শিপিশ, শিপিশ মানে হচ্ছে লাজুক। বিকারিং মানে ঝগড়া করা। কানিং মানে হচ্ছে চালাক বা ধূর্ত। কানিং ফক্স বলা হয় ধূর্ত। কোয়েশ্চেন নাম্বার 13, এখানে বলা হয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আ থিং ফিট টু ইট, যা কিছু খাওয়া যায় বা খাওয়ার যোগ্য, তাই হচ্ছে এডিবল। যা কিছু খাওয়া যায় তাকে বলা হয় এডিবল। এলিজিবল মানে কি? এলিজিবল মানে সাধারণ যোগ্যতা যেটা বোঝায়, এলিজিবল ফর দ্য পোস্ট। ডাইজেস্টেবল মানে যেটা হজমযোগ্য বা হজম করা যায়। কিউরেবল যেটাকে সুস্থ করা সম্ভব। নাম্বার 14, দ্য কাপল গট আ প্যাক অফ ডিশেস ফর আ গিফট, অ্যাডজাস্ট দ্য স্পাইকার ইন ভলিউম। তাহলে প্যাক, প্যাক মানে প্যাকেট আমরা জানি, অ্যাডজাস্ট মানে কোনো কিছুকে ঠিকঠাক করে রাখা। তাহলে এই দুটো যে হাইলাইটেড ওয়ার্ড আছে তাকে রিপ্লেস কে করবে? সেট। The couple got a set of dishes for a gift, set the spiker in volleyball. Question number 15, এখানে একটা ইডিয়ম দেওয়া আছে লিলি লিভার্ড। লিলি লিভার্ড কথাটার মানে কি? অ্যাকচুয়ালি লিলি লিভার্ড কথাটার মানে হচ্ছে ভীতু। তাহলে অ্যাকর্ডিং টু অপশন, নট ব্রেভ, সাহসী নয়। তাহলে যে সাহসী নয় সেই তো ভীতু। কমিক্যাল মানে কি? যে ভীষণ হাসি মজা ঠাট্টা করতে ভালোবাসে, কমিক রিলিফ দেয়। ব্রেভ মানে সাহসী, নটি মানে দুষ্টু। Question number 16, the wild bees usually nest under the eaves of the building. On the eve of her birthday, we have planned a surprise. তাহলে এখানে এটার উচ্চারণও ইভ, এটার উচ্চারণও ইভ। এই ইভ কথাটার মানে কি? এই ইভ কথাটার মানে হচ্ছে ঘরের কার্নিশ বা ছাঁচ। যারা দেখেছো যে টিনের বাড়ি ঘর হয়, ঘরের কার্নিশ থাকে, ঠিক আছে, বা ভেন্টিলেটরের কার্নিশ থাকে, সেটাকেই বলা হয় ইভস, যেখানে পাখি বাসা বাঁধে বা যে কোনো পতঙ্গ বাসা বাঁধে। আর এই ইভ স্পেলিংটা কিন্তু ভুল আছে, ইভিই, ইভ মানে যেদিন জন্মদিন তার আগের সন্ধ্যা, যেমন ক্রিসমাস ইভ মানে 24শে ডিসেম্বরের সন্ধ্যাবেলাকে ইভ, ক্রিসমাস ইভ বলা হয়। তাহলে এখানে দেওয়া আছে অন দ্য ইভ অফ হার বার্থডে, সুতরাং সেন্টেন্স ওয়ানটা তো ঠিকই আছে, কিন্তু সেন্টেন্স টু কিন্তু ঠিক নেই। তাহলে আনসার কি হয়ে যাবে? অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট, অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 17, এখানে সিনোনিম দিতে বলেছে কার? জিলাসের সিনোনিম দিতে বলেছে। তাহলে জিলাস, জিলাস কথাটার মানে কি? উৎসাহী। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে অপশন এটা আনসার হয়ে যাবে এনথুসিয়াস্টিক। ডিট্যাচড মানে কি? আলাদা হয়ে যাওয়া বা পৃথক হওয়া। অ্যাপাথেটিক মানে বিমুখ বা উদাসীন। ইনডিফারেন্ট মানে নির্বিকার থাকা। কোয়েশ্চেন নাম্বার 18, এখানে বলা হয়েছে এই যে হাইলাইটেড ওয়ার্ডটা আছে বা আন্ডারলাইন করা ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে রিপ্লেস করে এমন একটা শব্দ এখানে বসাতে হবে, কাইন্ড অফ সিনোনিম। এটা কাইন্ড অফ সিনোনিম। তাহলে এখানে পারসুয়েট, আগে জানতে হবে পারসুয়েট মানে কি। শি হ্যাড অ্যান অ্যাবিলিটি টু পারসুয়েট আদার্স, তার অন্যদেরকে প্ররোচিত করার মতো ক্ষমতা আছে। তাহলে পারসুয়েট কথাটার মানে হচ্ছে প্ররোচিত। তাহলে এখানে আমরা যদি দেখি যে হল্ট, সাপ্রেস, আউটরেজ আর ইমপ্রেস, এর মধ্যে কোনটা হবে, কোনটা হওয়া উচিত? তাহলে এখানে কিন্তু হয়ে যাবে ইমপ্রেস, মানে কাউকে ইমপ্রেস করার মতো ক্ষমতা তার আছে। আচ্ছা, আউটরেজ মানে হচ্ছে রাগ বা বিদ্বেষ, সাপ্রেস মানে দমন করা, হল্ট মানে থামা। Question number 19, we must remember that what we teach our children is what we inculcate in them. আমাদের এটা মনে রাখা উচিত, আমরা যা আমাদের শিশুদেরকে বা সন্তানদেরকে শেখাই, সেগুলো তাদের মধ্যে আমরা প্রথিত করি বা ঢুকিয়ে দিই। ঠিক আছে, কারোর মধ্যে কিছু স্থাপন করা, মানে ইনকালকেট, স্থাপন করা। তাহলে এখানেও কিন্তু বলা হয়েছে যে সাবস্টিটিউট করতে হবে এই ইনকালকেট শব্দটাকে অপশনে দেওয়া উপযুক্ত শব্দ দিয়ে সাবস্টিটিউট করতে হবে, মানে সিনোনিম। তাহলে এখানে হয়ে যাবে এটা অপশন সি, ইনস্টিল। ইনস্টিল মানে হচ্ছে ধীরে ধীরে প্রবেশ করানো। অপশন এতে আছে এন্ডেঞ্জার মানে বিপন্ন, ইন্সপায়ার মানে উৎসাহ দেওয়া, আর ইম্পোর্ট, ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা। কোয়েশ্চেন নাম্বার 20, এই সেটের লাস্ট কোয়েশ্চেন। এখানে একটা কারেক্ট স্পেলিং খুঁজে বের করতে বলেছে এবং সেটা অ্যাসোসিয়েশন, সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু অ্যাসোসিয়েশন কোন স্পেলিংটা কারেক্ট? অপশন ডি, অ্যাসোসিয়েশন, ASSOCIATION, অ্যাসোসিয়েশন, এই স্পেলিংটা কিন্তু কারেক্ট। তাহলে এই ছিল আজকের সেট।
কার কত মার্কস হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং কোয়েশ্চেন অফ দ্য ডে আজকের একটা fill in the blanks আছে, double blank. Rising gold prices over the last few months have been dash hitting demand in large consumer dash for jewelry including China and India. এখানে অপশন আছে overturned makers, observed markets, assumed dices, sent directions. কোনটা অ্যান্সার হবে কমেন্ট বক্সে লিখে জানাও। এবং তোমাদের সেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবে। বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও এবং প্র্যাকটিসের মধ্যে থাকো, খুব ভালোভাবে পড়াশোনা করো। Thank you so much.